সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট দুর্নীতির ৩টি মামলায় ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ বিষয়ে ওয়ালিদ সিদ্দিকীর প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে চলে এসেছে, চলুন দেখে নেই। বৃহস্পতিবার সকাল 11:30টায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণা শুরু হয়। শুরুতে মামলার প্রেক্ষাপট ও অপরাধের ধরন তুলে ধরেন আদালত। এরপর রায়ের পর্যবেক্ষণে বলেন, রাজুক ও শেখ হাসিনা প্লট বরাদ্দে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে শেখ হাসিনা মিথ্যা তথ্য দিয়ে দুদকের আইনে অপরাধ করেছেন। পরে রায়ে শেখ হাসিনাকে 3টি মামলায় 2টি ধারায় 7 বছর করে কারাদণ্ড দেয়া হয়। বিচারক বলেন, এই সাজা ধারাবাহিকভাবে শেখ হাসিনাকে ভোগ করতে হবে। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই 3টি মামলাই আসামি হিসাবে আছেন, ওনার সাজা হচ্ছে 7 বছর করে 3 7 21 বছর। অপর 2 মামলায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে 5 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয় ও শেখ হাসিনার কন্যা পুতুলকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়। শায়মা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে 5 বছর। উনি একটি মামলারই আসামি, তাই ওনার সাজার মেয়াদ 5 বছরই। সজীব আহমেদ জয়, উনি যেই মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ 5 বছর এবং 1 লক্ষ টাকা জরিমানা। গ্রেফতার থাকা একমাত্র আসামি খুরশিদ আলমকে 1 বছরের কারাদণ্ড দেয়া হয়। খালাস পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্তের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম। চলতি বছরের 31 জুলাই বিচার শুরু হওয়া মামলায় 22 আসামির বিরুদ্ধে 3 মাসেই রায় ঘোষণা করলেন আদালত। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।